যে সমস্যাটা নিয়ে বাবাকে এখানে এসেছিলাম, 3rd স্টেজ পার হয়ে গেছিল, 4th স্টেজের একদম দোরগোড়ায়। সেখান থেকে এখন পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়নি, কিন্তু তাকে দেখে তার গলার ভয়েস, খাওয়া খাদ্য, তার শারীরিক দুর্বলতা সমস্ত দিক দিয়ে বেটার। ওষুধটা খাওয়ার পর থেকে খাওয়া টাওয়া সবই একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, হাঁটা চলা কাজকর্ম সবই করছে। পেশেন্ট আমার নর্মাল পেশেন্ট হয়ে গেছে একদম। এই পুনর্জন্মের যে আয়ুর্বেদিক মেডিসিনের এর কোনো যন্ত্রণা নেই, পেনলেস একটা মেডিসিন, যেটাতে পেশেন্ট অনেকটা সুস্থ থাকে এবং মানসিক দিক থেকেও অনেকটা ভালো থাকে। আর এখানের ওষুধ 3 মাস চললো মোটামুটি। উনি এখন একটু মোটামুটি হাঁটা চলা করতে পারে এবং একটু সুস্থ। আবার দ্বিতীয়বার আমরা এখানে এসেছি। তবে বর্তমানে আমি এই আয়ুর্বেদিক খেয়ে আমি মোটামুটি এখন বুঝছি না, খুবই ভালো আছে এখন বর্তমানে। তা লাস্ট অফ অল এই পুনর্জন ওষুধ খাওয়ার পর এখন সেই জ্বলনি ফলিনি কোনো কিছু নেই, সম্পূর্ণ রিকভার হয়ে গেছে। আগে থেকে একটু খাওয়া দাওয়াও করতে পারছে, চলাফেরাও করতে পারছে, এবং একটা মুখে যে এমনি বলে না ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সেই হিসেবে মুখের মধ্যে যে একটা শরীর অসুস্থতার যে লক্ষণটা প্রকাশ পেত আগে, এখন আর সেই লক্ষণটা প্রকাশ পাচ্ছে না। এখন মুখটা অ্যাজ ইট ইজ স্বাভাবিক মনে হচ্ছে। লাল ভাবটা যেটা আছে ওইটা একটু কমেছে। আগে খেতে পারতো না, মাঝখানে যখন ওষুধটা খাওয়ার 1 সপ্তাহের ভেতরে প্রচুর খিদে পায়। শারীরিক একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতা থেকে একটু রিকভারি হয়েছে। পেশেন্ট বলছেন তো এখন আগে যেরকম ওখানে যন্ত্রণা করতো সেই যন্ত্রণাটা একটু কম আছে। সেটা প্রথম 10-15 দিন 20 দিন ওষুধ খেয়ে যেরকম একটা ইমপ্রুভ হয়েছিল, বাইরের দিক দিয়ে পেশেন্টকে দেখলে মনে হবে না যে এরকম কোনো প্রবলেম আছে বলে। আমার নাম মানিক মাইতি, পেশেন্ট হচ্ছে আমার মা মিনতি রানী মাইতি। প্রথমে আজ থেকে প্রায় 3-4 মাস আগে জিনিসটা অনেক আগে থেকেই ধরা পড়ে। মানে জিনিসটা বোঝা যায় আর কি যে এখানে কিছু হয়েছে। তো অ্যাকচুয়ালি ক্যান্সার হয়েছে সেটা আমরা ধরা পড়ে ওই এখানে আসার 1 মাসের ভেতরে। সিমটম ছিল দাঁতের ওখানে প্রচণ্ড লাল হয়ে যেত এবং খেতে পারতো না, দাঁত নড়তো এবং ব্যথা করতো আর কি দাঁতের মাড়িতে। এরকম প্রবলেমটা ছিল এবং বিভিন্ন জায়গায় আমরা দেখিয়ে তার রিপোর্ট করে লাস্টের থেকে অনেক রকম রিপোর্ট করার পরে আমরা স্যাঙ্গন হই যে ওটা ক্যান্সারে আছে, এবং বায়োপসিও করা হয়েছিল, সিটি স্ক্যান করা হয়েছিল। এইভাবে ধরে আমাদের রেডি হয়েছিল যে এটা ক্যান্সারে হয়েছিল। তারপরে আমরা বিভিন্ন আয়ুর্বেদিকের সঙ্গে যোগাযোগ করি, তার মধ্যে আপনাদের সঙ্গে লাস্ট যোগাযোগ করে স্যাটিসফাই হয়ে আমরা এখন মোটামুটি 1.5 মাস যেটা আপনাদের ট্রিটমেন্ট চলছিল সেই ট্রিটমেন্টটা আমরা সেই অনুযায়ী ওষুধ খাইয়েছি এবং চলছে। তার সঙ্গে হোমিওপ্যাথি কিছু ওষুধ চলছে। অসুবিধা ঠিক হয়েছে বলতে ওই লাল ভাবটা যেটা আছে ওইটা একটু কমেছে। আগে খেতে পারতো না, মাঝখানে যখন ওষুধটা খাওয়ার 1 সপ্তাহের ভেতরে প্রচুর খিদে পায়। শারীরিক একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতা থেকে একটু রিকভারি হয়েছে। আর ভেতরের স্টেজে যে আছে সেই স্টেজ তো আমরা এখনও বুঝতে পারছি না। আপনারা কিছু পরীক্ষা দিয়েছেন, হয়তো সেখান থেকে কিছু বোঝা যেতে পারে। আমরা নিজেরা বাইরে থেকে বুঝতে পারছি না যে ওটা ভেতরে কতটা সেরেছে বা সারতে পারে বা কী অবস্থায় আছে, সেটার পরীক্ষা এখন তো করা হয়নি সেই অবস্থায়। পেশেন্ট বলছেন তো এখন আগে যেরকম ওখানে যন্ত্রণা করতো সেই যন্ত্রণাটা একটু কম আছে। আর দাঁত নড়ছে, দাঁতে একটু চাপ দিলে যেরকম খাওয়ার একটু অসুবিধা হতো, একটা দাঁত নড়ছে এবং তাতে একটু ব্লিডিং হয়েছে, কাল পরশু করে একটু ব্লিডিং হয়েছে। তার আগে যে এরকম কন্টিনিউ হয়েছে তা নয়, এটা একদিনই হয়েছে আর কি। রাতে ঘুমাতে খুব একটা পারছে না, মোটামুটি আর কি। মানসিকভাবে একটু স্ট্রং আছে। সেটা প্রথম 10-15 দিন 20 দিন ওষুধ খেয়ে যেরকম একটা ইমপ্রুভ হয়েছিল, খিদে প্রচুর পাচ্ছিল, সেটা থেকেই ইমপ্রুভ হয়েছে। তারপরে আস্তে আস্তে এখন ভেতরে কী অবস্থা হয়েছে জানি না, বাইরের দিক দিয়ে পেশেন্টকে দেখলে মনে হবে না যে এরকম কোনো প্রবলেম আছে বলে আর কি। ফ্যামিলি হিস্ট্রিতে কারোর এই রোগ আগে ছিল না, পেছনেও কারণ নেই, সামনেও কারণ নেই। আর মায়ের অ্যাডিকশন বলে কিছু নেই, কোনো নেশা এটা ওটা কোনো কিছুই ছিল না, একদমই নর্মাল। আর উনি বরাবরই হাউসওয়াইফ ছিলেন, আর খাওয়া দাওয়া নর্মাল যেরকম আছে সেরকমই করতেন, খুব বেশি যে আজিবাজি খাওয়া এরকম কোনো ব্যাপার নেই। এই রোগটা অনেক আগে বলতে প্রতি শীতেই তাদের কাছে ওই মাড়ি ফোলা বা অ্যাজমা যেটা লোকাল ডাক্তারকে দেখিয়ে সেই অনুযায়ী কমে যেত। এখন সেইটাই এখন বেড়েছে আর কি। বেড়ে যখন আমরা এই পরীক্ষা করতে যাই তখন এই জিনিসটা ধরা পড়ে।